সুধী ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ। আগামী 16ই আগস্ট 2025 শনিবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি অর্থাৎ জন্মাষ্টমী ব্রত। এই জন্মাষ্টমী ব্রত কেন এত মাহাত্ম্যপূর্ণ? জন্মাষ্টমী ব্রত সম্পর্কে ভবিষ্যত্তর পুরাণে বলা হয়েছে, শ্রাবণে বহুলে পক্ষে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতম না করতি নর যস্তু স্বভাবেত কুরু রাক্ষস। অর্থাৎ যে ব্যক্তি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই জন্মাষ্টমী ব্রত পালন না করে, সে ঘোর রাক্ষসজনিতে জন্মগ্রহণ করে। ইয়া চ ন কুরু কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতম সাপিনে জায়তে ঘোরারণ্যে ঘোরতর ছনা। অর্থাৎ যে নারী এই জন্মাষ্টমী ব্রত পালন না করে, সে অরণ্যে এক ভয়ঙ্কর বিষধর সাপ রূপে জন্মগ্রহণ করে। এই ব্রত পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হন। স্কন্দ পুরাণের শ্লোক উদ্ধৃতি করে হরিভক্তি বিলাসে বলা হয়েছে, প্রহ্লাদ মহারাজ এবং অন্যান্য মহান রাজারা ভগবান শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য এই জন্মাষ্টমী ব্রত পালন করেছিলেন। এই জন্মাষ্টমী ব্রত ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ব্রত। জন্মাষ্টমীর দিন উপবাস করে ভগবানের নাম গুণকীর্তন ও পূজা আরাধনা করে রাত্রি জাগরণ করতে হয়। যে এই জন্মাষ্টমীর তিথি ব্রত উপবাস করে রাত্রি জাগরণ করে পালন করে, ভগবান শ্রীহরি তার প্রতি তুষ্ট হন। স্কন্দ পুরাণে এই ব্রত পালনের ফল সম্পর্কে বলা হয়েছে, 1000 একাদশী পালন করলে যে পূর্ণ ফল লাভ হয়, এই জন্মাষ্টমী ব্রত পালন ও পূজার মাধ্যমে কোটি গুণ বেশি ফল লাভ হয়। এই জন্মাষ্টমী ব্রত পালনের জন্য আগের দিন অর্থাৎ শনিবার জন্মাষ্টমী ব্রত, শুক্রবার সন্ধ্যায় সন্ধ্যা আরতি ও ভোগ নিবেদনের পরে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, হে ভগবান, আমি তোমার এই জন্মাষ্টমী ব্রত নিষ্ঠা সহকারে পালন করতে চাই, তুমি কৃপা করে আশীর্বাদ করো। তারপর ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে মঙ্গল আরতি করা, তুলসী আরতি করা, ভোগ নিবেদন করা। বাল্য ভোগ নিবেদনের পরে সংসারের যাবতীয় ক্রিয়া সেরে নিয়ে আবার ভগবানের চরণে মনোনিবেশ করা। এই ব্রত বা একাদশী পালনে শুধু উপবাস করে থাকা নয়, এই ব্রতে হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলো তো চঞ্চল, তাই ইন্দ্রিয়গুলোকে সংযত করার জন্য এই তিথিগুলোর উদ্দেশ্য। তাই যত্ন সহকারে এই তিথিগুলো আমাদের পালন করা উচিত। সারাদিন ভগবানের নাম গুণকীর্তন জপ করার মধ্যে দিয়ে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি, তুলসী আরতি, আবার ভোগ নিবেদন, তারপরে ভগবানের গুণকীর্তন, এইভাবে রাত্রি 12টা পর্যন্ত চলবে। তারপরে 12টার পরে ভগবানের অভিষেক পঞ্চামৃত বানিয়ে, পঞ্চামৃত বলতে দুধ, ঘি, মধু, দই, গঙ্গা জল, এছাড়া ফলের রস মিশিয়ে ভগবানকে অভিষেক করতে হবে। যদি কাছাকাছি কোনো মন্দির না থাকে, কোনো মন্দিরে যেতে না পারো, তাহলে বাড়িতে যে বিগ্রহ আছে সেই বিগ্রহকে অভিষেক করতে পারো। তোমার কাছাকাছি যদি কেউ থাকে তাকেও অভিষেক করার সুযোগ দিতে পারো। বিগ্রহকে সাদা বস্ত্র পরিয়ে সুন্দরভাবে অভিষেক করে তাকে পরিষ্কার করে মুছিয়ে নতুন বস্ত্র পরে সুন্দর করে সাজিয়ে ভোগ নিবেদন করতে হবে। এই জন্মাষ্টমী
ব্রতে যদি পঞ্চশস্য কোনো ভোগ নিবেদন করো তাহলে তুমি সে প্রসাদ পেতে পারো না। পরের দিন পারণের পরে এই প্রসাদ পেতে পারো। তবে অনুকল্প প্রসাদ, একাদশীর যে প্রসাদ, সেই প্রসাদ ভোগ লাগালে ভালো হয়। এইভাবে রাত্রি জাগরণ করে ভগবানের পূজা আরাধনা করে ব্রহ্ম মুহূর্তে মঙ্গল আরতি করে সকালে সূর্যোদয়ের পরে পারণ করবে। অর্থাৎ সেই প্রসাদ না হলে পঞ্চশস্যের নিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ রূপে তুমি সেই প্রসাদ পেতে পারো, পালন করতে পারো। এইভাবে জন্মাষ্টমী ব্রত পালন করা যায়। হরে কৃষ্ণ।